2001-এ বিএনপি ক্ষমতা এসেছিল কিভাবে? তখন তো গ্যাস বিক্রি করার মুচলেখা দিয়েই ক্ষমতা এসেছিল। তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চায়? আমি তো এটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনও যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা। কিন্তু আমার দ্বারা সেটা হবে না। আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেবো না। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারণে। আর আমার দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, কাউকে অ্যাটাক করবে বা এই ধরনের কাজ আমরা হতে দেবো না। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ সহযোগিতায় বিশ্বাস করি। আমাকে জননেত্রী শেখ হাসিনা এত বেশি অবাক করেন, মানে আমি না বুঝে পাই না। আমার মাঝে মাঝে মনে হয় উনি কি আসলে সাধারণ কোনো মানুষ? আমার কাছে মনে হয় না। ওনাকে আমার কেন জানি গণকই মনে হয়। উনি ভবিষ্যৎ বলে দিতে পারেন এবং ভবিষ্যৎ নিয়ে আপনারা খেয়াল করে দেখবেন, জনগণ কোনো বাড়িয়ে কিছু বলছি না। ওনার যে পুরাতন ভিডিওগুলা, ওনার যে পুরাতন রেকর্ডগুলা, বক্তব্যগুলা, মন্তব্যগুলা মানে পুরো সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে, আপনারা শুধু সার্চ করে দেখেন। উনি আপনাদের এই তৈরি বাংলাদেশ নিয়ে কি কি উনি ধারণা করতে পারেন নাই বা কি কি বলেন নাই বলেন তো? সবই উনি বুঝতে পেরেছেন, সবই উনি বলে গেছেন, সবই উনি ধারণা করেছেন। সবকিছু বলা, কিন্তু এই যে আজকে যারা আপনারা চোখের সামনে যা যা দেখছেন, এগুলো নতুন কিচ্ছু না। এগুলো সব শেখ হাসিনার বলে যাওয়া কথা, সবকিছু। কিন্তু একটা জায়গায় আমার ভীষণ আফসোস, সেটা হচ্ছে এত বিচক্ষণ, এত দক্ষ একজন নারী, উনি কিভাবে উনার ঘরে থাকা, উনার আশেপাশে থাকা শত্রুগুলোকে চিনতে পারলেন না? এই জায়গাটাতে উনি কেন বিচক্ষণতা দেখাতে পারলেন না? এই একটা জায়গায় আমার বোধগম্য হয় না। আমি মানতেই পারি না যেই শক্তিশালী মহিলা এত কিছু ভবিষ্যৎবাণী করে যায় এবং সেগুলো একদম অক্ষরে অক্ষরে পালন হয়ে যায়। যেই মহিলা দেশের সাথে কি হতে পারে কি হতে পারে না সকল তথ্য এত আগে থেকেই উনি বুঝতে পেরেছেন এবং সবাইকে বলে গেছেন, উনি কিভাবে উনার সাথে থাকা, পাশে থাকা এই বিষধর সাপগুলাকে উনি চিনতে পারে নাই এবং তাদের ছোবলে উনার এরকম পরিণতি হতে পারে, এটা উনি কিভাবে বুঝলেন না? শুধু এতটুকুই বুঝতে পারি না। আমি অবাক হয়ে যাই ওনার পুরাতন সব ভিডিও দেখে, ওনার বক্তব্য শুনে, মন্তব্য শুনে, যে আপনারা যা দেখছেন জনগণ, উনি তো সব আগেই বলে দিয়েছে। আপনাদের অবাক হওয়ার কোনো সুযোগ তো উনি রাখেন নাই। সবকিছু ওনার আগে বলে দেওয়া। সার্চ করবেন, ওনার বক্তব্য মন্তব্যগুলো সার্চ করবেন, মনোযোগ দিয়ে শুনবেন, শুনে আপনাদের তৈরি করা পরিস্থিতির সাথে মেলাবেন, দেখবেন সবকিছু আগেই বলা, সবকিছু আগেই ধারণা করা, সবকিছু আগেই বুঝতে পাওয়া। উনি হচ্ছেন সেই গণক আমাদের বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা।